This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার বেড়ে 5। স্টেডিয়ামে ভাঙচুর চালানোর অভিযোগে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজ ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এখনো পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু কতজনকে চিহ্নিত করা গেছে এখনো পর্যন্ত? দেখো দীপ, এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে চিহ্নিতের সংখ্যা কিন্তু 5 নয়, সেই সংখ্যাটি বেড়ে অনেকটাই দাঁড়াবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু সকালবেলা অর্থাৎ গতকাল রাত্রেবেলা নাগেরবাজার এবং বাগুইহাটি জ্যাংরা অঞ্চল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের নাম হচ্ছে সুপ্রতিম দে এবং গৌরব বসু। এবং তারপরেও কিন্তু বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কিন্তু বিধাননগর আদালতে পেশ করা হবে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুরের ঘটনা এবং পুলিশকে বাধা দান, পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এবং আজ এই অভিযুক্তদের কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গণসংবাদ মাধ্যমে যে প্রকাশিত ফুটেজ, সেই সকল প্রকাশিত ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিতকরণের পরেই তাদেরকে কিন্তু চিহ্নিত করা গেছে এবং তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত, ধন্যবাদ। অন্যদিকে মেসির শোয়ের আয়োজক সংস্থার 6 জনকে তলব বিধাননগর দক্ষিণ থানা পুলিশের। আজ দুপুরে তলব করা হয়েছে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা 6 জনকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মেসির শোয়ের আয়োজক সংস্থার 6 জনকে তলব বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। আজ দুপুরে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা 6 জনকে তলব করা হয়েছে পুলিশের স্ক্যানার। এই মুহূর্তে শতদ্রু সংস্থার যারা আধিকারিক তারা আজ সব মিলিয়ে 6 জনকে দুপুরে তলব করা হয়েছে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংস্থার 6 জনকে। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, মেসির শোয়ের আয়োজক সংস্থার 6 জনকে তলব বিধাননগর দক্ষিণ থানা পুলিশের। তাদের কাছ থেকে কি জানতে চাইবে পুলিশ জানবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ইতিমধ্যেই তুমি জানো যে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। স্বাভাবিকভাবেই 6খানা সংস্থাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। তার কারণ দেখো, কোনো আয়োজক যদি পুরো বিষয়টা আয়োজন করে তিনি কিন্তু বিভিন্ন এজেন্সিকে দায়িত্ব দেয়, অর্থাৎ কোন এজেন্সির কি দায়িত্ব ছিল সেটাই পুলিশের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন। এবং আরো যেটা বড় প্রশ্ন, যে একেবারে মেসির কাছাকাছি যারা চলে গেছিলেন সেখানে কাদের অনুমতি নিয়ে কারা গেছিল এবং যারা যেতে পারলেন তাদের কোন কারা অনুমতি দিয়েছিল এবং সেখানে কোনো এজেন্সি কাজ করেছিল কিনা বুঝতে পারছি। সুশোভন, নজর রাখো। ধন্যবাদ তোমাকে। যুবভারতী কাণ্ডে রাজ্যের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। আরো একবার জানাবো আপনাদের, যুবভারতী কাণ্ডে রাজ্যের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এদিকে যুবভারতী কাণ্ডে জল গড়ালো আদালতে। হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। মামলার জন্য আইনজীবী বিল্লদল ভট্টাচার্যর আবেদন। মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। এর পাশাপাশি যুবভারতী কাণ্ডে তৃতীয় মামলাও দায়ের হাইকোর্টে। সিবিআই এবং ইডির তদন্ত চেয়ে মামলা আইনজীবী মৈনাক ঘোষালের। আয়োজকদের থেকেই টাকা নিয়ে স্টেডিয়াম মেরামতির দাবি। মেসিকে দেখতে যুবভারতীতে উপস্থিত ছিলেন আইনজীবী মৈনাকও। যুবভারতী কাণ্ডে তৃতীয় মামলা হাইকোর্টে। সিবিআই এবং ইডির তদন্ত চেয়ে মামলা আইনজীবী মৈনাক ঘোষালের। আয়োজকদের থেকেই টাকা নিয়ে স্টেডিয়াম মেরামতির দাবি। মেসিকে দেখতে যুবভারতীতে উপস্থিত ছিলেন আইনজীবী মৈনাকও। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, যুবভারতী কাণ্ডে এই নিয়ে সব মিলিয়ে প্রায় 3টে মামলা আদালতে গড়ালো। একেবারে, এবং 3টে পৃথক আর্জি জানানো হয়েছে। মামলা দায়ের করার পরে প্রথমে বিল্লদল ভট্টাচার্য তিনি আজকের মামলাটির উল্লেখ করেন, ঘটনাটির উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে বলেন যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে সেটা প্রশ্ন তুলে সেটাকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন। অন্যদিকে সব্যসাচী চ্যাটার্জি আরেক আইনজীবী, তাঁর বক্তব্য যে ধরনের কাণ্ড হয়েছে তার সঙ্গে টাকা সরাসরি একটা লেনদেন ছিল। কেউ টাকা কেটেছেন 5,000 টাকায়, কেউ টিকিট কেটেছেন 10,000 টাকায়। এটা কেন এই ধরনের যে বিভিন্ন টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে সেটা সামনে আসুক, তার জন্যই তিনি সিএজিকে দিয়ে এটা বিষয়টি দেখা হোক সেরকমটাই
জানিয়েছেন। সিরিয়াস ফ্রড এজেন্সিও দেখুক সেটার আর্জি জানিয়েছেন। অন্যদিকে যেখানে মৈনাক আরেক আইনজীবী তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, তার বক্তব্য যে যেভাবে গোটা ঘটনাটি ঘটেছে তার যেমন তদন্ত হবে সিবিআই এবং ইডি কে দিয়ে, একই সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনকে যেভাবে নয়ছয় করা হয়েছে তাকেও ঠিক করে দেওয়া হোক এবং আয়োজকদের উচিত সেই টাকাটি মিটিয়ে দেওয়ার। এই 3টি মামলাই দায়ের হয়েছে। আগামীকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা 3টি শুনতে পারেন। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। রাজ্যে তদন্তের উপর আস্থা নেই, আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। বর্তমান বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। যুবভারতী জুড়ে এখনো শনিবারে তাণ্ডবের ক্ষত, স্টেডিয়ামে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চেয়ার, মাঠে পড়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো। দর্শকদের ক্ষোভের ছাপ এখনো স্পষ্ট। বিধ্বস্ত গোটা যুবভারতী। কত কোটি টাকার ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও ক্ষতি যে ব্যাপক হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। সেই ছবি শনিবারও দেখুন, সেই ছবি, এই ছবি আপনাদের দেখাচ্ছি। স্টেডিয়ামের বাইরে ঠান্ডা পানীয়র বোতল, জলের বোতলের একেবারে স্তূপ রয়েছে। এই জলের বোতল, এই পানীয় স্টেডিয়ামের ভিতরে মোটা দামে, অনেক বেশি দামে বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবারও তাণ্ডবের ছবিটা স্পষ্ট। স্টেডিয়াম জুড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা চেয়ার, মাঠে পড়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো। এখনও সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থাতেই পড়ে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। যে টানেলে আমরা দাঁড়িয়ে আছি এই টানেল দিয়েই মেসি ঢুকেছিলেন, আর সেই টানেল এখনও বহন করছে ক্ষতচিহ্ন। টানেলের ওপরে পড়ে রয়েছে চেয়ার, গোটা মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেয়ার। এখনও চেয়ার তোলার প্রক্রিয়াই শুরু হয়নি। এই টানেলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ, এবং এই কাঁচের টুকরো গোটা স্টেডিয়াম জুড়ে। গোটা স্টেডিয়াম এখনও বহন করে চলেছে ধ্বংসলীলা। ইতিমধ্যেই তদন্ত কমিটি স্টেডিয়াম এসে পরিদর্শন করে গিয়েছে, তবে এখনও কিন্তু এই স্টেডিয়াম মেরামতির কাজ শুরু হয়নি। ক্যামেরা বন্ধু অমিত যে ছবি দেখাচ্ছে, গোটা স্টেডিয়াম লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পুলিশ গুটি কয়েক লোকজনকে গ্রেপ্তার করলেও মূল চক্রীরা এখনও অধরা। তার সঙ্গে সঙ্গে মূল আয়োজক অবশ্য গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে যুব ভারতীতে লজ্জার ছবি, যে ছবি সরকার এখনও মুছে ফেলতে পারল না। এখনও যুব ভারতী সে লজ্জার ছবিকে বহন করে চলেছে। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।